24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 9 জানুয়ারি এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তর কলকাতার সিমলা ব্যায়াম সমিতির মাঠ প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে বিবেকানন্দ মিলন মেলা। স্বামী বিবেকানন্দর 163তম জন্মোৎসব পালনে তাদের এই আয়োজন। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। সিমলা ব্যায়াম সমিতি মাঠ প্রাঙ্গণে বিবেকানন্দ পাঠচক্রের আয়োজনে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সহযোগিতায় ও রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধানে 9 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে 163তম স্বামী বিবেকানন্দ জন্মোৎসবে স্বামী বিবেকানন্দ মিলন মেলা উৎসব, যেখানে মাঠ জুড়ে প্রায় 60-এরও বেশি রামকৃষ্ণ মিশনের বহু সংগঠনের স্টলের সাথে রয়েছে বিভিন্ন হস্তশিল্প খাবারের স্টল। এর সাথে দেখা গেল বন্দে মাতরমের 150 বছর উদযাপনের প্রদর্শনী। এছাড়াও থাকছে বিভিন্ন সামাজিক ভক্তিমূলক সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠান। 9 জানুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হলো এই উৎসবের শুভ সূচনা পর্ব, যেখানে উপস্থিত ছিলেন শ্রীমান স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, স্বামী জ্ঞানলোকানন্দ, কর্নেল সব্যসাচী বাগচি, ফুটবলার সুকুমার সমাজপতি সহ বিবেকানন্দ পাঠচক্রের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, সহসভাপতি সুভাষ ভট্টাচার্য, সহ সম্পাদক অরুণেন্দু দত্ত সহ অন্যান্য সদস্যবৃন্দরা। স্বামীজি বললেন, সেবাই পরম ধর্ম। মানুষের মধ্যে ঈশ্বর আছেন, মানুষের মধ্যে শিব আছেন, সেই শিবের পূজা করো, মানুষের সেবা করো, তো শিবের পূজা করা হবে। এবং তিনি বলেছিলেন, সাহসী হতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস বলা হয়, আর ঈশ্বরীয় বিশ্বাস রাখতে হবে, সব কিছু হয়ে যাবে। তিনি নির্ভীক ছিলেন, সেই সবসময় অভিমন্ত্র জপ করতে বলতেন, যাতে মানুষ এগিয়ে যেতে পারে। আর সর্বস্তরে স্বামীজির যে ভাবধারা, সেটি যাতে প্রচারিত হয়, প্রসারিত হয়, স্বীকৃতি হয়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং স্বামীজির বাণীকে নিজের জীবনে রূপায়িত করে অন্যকে উৎসাহিত দিতে। বি অ্যান্ড মেক, তিনি বলেছিলেন, নিজে ভালো হও, অপরকে ভালোবাসা সাহায্য করো। এই ভারতবর্ষের যে অঙ্গীকার সারা পৃথিবীর মানুষের জন্য আছে, সেইটাকে আর একবার ঝালিয়ে নেবার। ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানো, এইটা পৃথিবীর অনেক বড় বড় মানুষ বলে গেছেন। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, নো বিবেকানন্দ। স্বামীজিকে বলা হতো কনডেন্সড ইন্ডিয়া। আর স্বামীজি নিজে বলতেন, আমি ভারতবর্ষে যখন ফিরব তখন বোমা হয়ে ফেটে পড়ব। আজকে 1902 সালে চলে গেছেন, 2025, প্রাসঙ্গিকতা বেড়েছে বই কমেনি। তার কারণ ওই যে কথা বলে গেলেন স্বামীজি মহারাজ, যে স্বামীজি প্রত্যেকটি মানুষের মধ্যে ডিভিনিটি দেখতেন। এভরি হিউম্যান বিইং ইজ এ পোটেনশিয়াল ডিভাইন। আর দ্বিতীয় কথা স্বামীজি যেটা ছিল, ম্যান, মানুষ হও, মানুষ যদি হও বাকি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। স্বামীজি ম্যান বলতে কি বুঝতেন? এম হচ্ছে মরালিটি, এ হচ্ছে এবিলিটি, এন হচ্ছে নোবেলিটি। আর অনেকে যদি মনে করেন মানুষ কিন্তু তার থেকেও বড়, তাহলে ওমেন কথাটার মাধ্যমে উইজডম এবং অপটিমিজম, ডাব্লিউ হচ্ছে উইজডম, ও হচ্ছে অপটিমিজম। এই যে মানুষের যে এই কোয়ালিটিসগুলো আছে, আর যে কোয়ালিটিসগুলো মাননীয় মহারাজ বললেন, সেইগুলো যদি থাকে তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হবে। মানুষই পৃথিবীতে সবচেয়ে থেকে বড়, মানুষের ধর্মই সবার ধর্ম। এই কথাটা মনে রেখে যদি এগোই, তাহলে আমরা মনে করি আমাদের এই যে মিলন মেলা তা সার্থক হবে। এবং পরম সৌভাগ্য, যেখানে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স হয়েছিল শিকাগোতে, সেখানে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এবং যখন সেই হলে ঢুকে
আমি যখন ঢুকলাম আমার কী শিহরণ হচ্ছিল বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা, মহিলাদের যে কতখানি সম্মান দেওয়া হয় ভারতবর্ষে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। কারণ আমরা সবসময় বলি জেন্টলম্যান অ্যান্ড লেডিস, কিন্তু উনি প্রথমেই বললেন বাই সিস্টার্স অ্যান্ড জেন্টলম্যান অফ আমেরিকা। এই কথা বলে যখন 5 মিনিট ধরে শুধু হাততালি পড়েছে সবার, কেউ ভাবতে পারেননি যে সিস্টার্সদের দিয়ে প্রথম উনি বলবেন এইরকম কথা। তো আবার ওই হলে পৌঁছবার পরে আমার মধ্যে যে কী শিহরণ হচ্ছিল আমি বোঝাতে পারবো না। আজকে প্রতিটা মুহূর্তে আমরা শ্রী রামকৃষ্ণদেব, মা এবং স্বামী বিবেকানন্দ আর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এই 4 জনকে আমরা যদি স্মরণ করে চলি তাহলে কিন্তু বাঙালির ভাগ্যাকাশে অনেক অনেক বড় বড় কিছু আশা করব আমরা সমস্ত বাঙালি জাতির থেকে। আমি সুভাষ ভট্টাচার্য, বিবেকানন্দ পাঠচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সহসভাপতি, সাথে সাথে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের আমি কার্যকরী সভাপতি। আমাদের এই বিবেকানন্দ মিলন মেলা 2011 থেকে শুরু করেছি আমরা। এটি 16 বছরে পদার্পণ করলো এবং এবারের এই মিলন মেলা বিবেকানন্দ পাঠচক্র এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ প্রয়াসে হচ্ছে। 9 থেকে 13ই জানুয়ারি আমাদের এই মিলন মেলা চলবে। বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, পদাবলী কীর্তন, বাউল, বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখানে হবে। তবে এবারের আমাদের মিলন মেলার যে মূল থিম হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামের 150 বছর। এটাকেই আমরা সামনে রেখে এবারের মিলন মেলার থিম করেছি। তাই আমাদের এই 5 দিনের প্রোগ্রামেতে প্রতিদিনই বন্দে মাতারাম, অখণ্ড বন্দে মাতারাম গায়ন হবে এবং বিভিন্ন অনুষ্ঠান হবে। আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে আসুন, এটাই কামনা করছি। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।